আপনি একজন হুজুর হয়ে কিভাবে পারলেন এই কাজটি করতে? এত বছর এত বছর দিনের দাওয়াত কাজ করছেন, মাদ্রাসা মসজিদে খাইছেন ঘুমাইছেন। আপনার কি কাজ শুধু এটাই? খালি খেয়ে পেট বড় করা, শুধু খানকায় বসে মসজিদে বসে শুধু জিকির করা, এই সমস্ত কাজ শুধু আপনার? জাতির কল্যাণে কাজ করা কি আপনার দায়িত্ব নয়? জাতির কল্যাণে, জাতির মুক্তিতে মাঠ পর্যায়ে আপনার দায়িত্ব কি, অবদান কি? দেখান তো কোনটা আপনার। এত বছর আপনি মাঠ পর্যায়ে কোনো কাজ করেন নাই। এখন সময় সুযোগ এসেছে জাতিকে ঐক্যবদ্ধ করার, জাতিকে সচেতন করার, মাঠ পর্যায়ে কাজ করার, জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করার। কিন্তু আপনারা শুধু খানকায় এবং মসজিদের কোণে বসে আছেন। অলসতা এবং জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন আপনারা। তারপরে সবচেয়ে বড় ভুল যেটা, এটা হচ্ছে ইসলামিক দলগুলোর মধ্যে এমন এমন দল আছে যাদের মার্কা, প্রতীক, নাম, দলের নেতা জনগণ কেউ চিনে না। জনগণ নামও শোনে না, দেখেও না, বুঝেও না, চিনেও না। এই সমস্ত কেন ভাই? আপনাদের দলের প্রচার প্রসার ঘটান, প্রতীক মানুষের কাছে পরিচয় করান, দলের নাম, ব্যানার মানুষের কাছে জাতির সামনে ফুটে তোলেন, জাতিকে সচেতনতা শিক্ষা দেন। যে জাতি যত বেশি সচেতন, সে জাতিকে কোনো জাতি শত্রুপক্ষ সহজে পরাস্ত করতে পারে না। তো আপনি ইসলামিক দল দাবি করেন, আপনি আবার বাতিলের সাথে ঐক্যবদ্ধ হন কি করে? আপনি নিজেকে ইসলামিক নেতা হুজুর মনে করেন, আপনি আবার জালেমের পলিসি অবলম্বন করেন কিভাবে? সিট পাবেন, এমপি হবেন এই আশায়? মহান আল্লাহ তাআলা যা আপনাকে দেওয়ার সম্মানের সহিত এভাবেই দিবে, সেটা তো আপনারাই আমাদেরকে শিখিয়েছেন। তাহলে কেন আপনারা জালেমের পক্ষ অবলম্বন করেন ঐক্যতার নাম দিয়ে? কয়েকটা সিটের কাছে বিক্রি হয়ে যান কেন? এমন কিছু করবেন না যাতে করে নিজের দলের অধঃপতন এবং মুসলিম উম্মার সাথে গাদ্দারি করার কারণে বাংলার ইতিহাসে বাংলাদেশ থেকে আপনাদেরও অবস্থান মুছে ফেলে জনগণ। আপনাদেরকেও মানুষ ঘৃণা করে, আপনাদেরকেও মানুষ ভালো না বাসে। যেই সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে সেই সম্মান ইজ্জত ধরে রাখতে চেষ্টা করুন, মানুষকে সঠিক